আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সিপিএ মার্কেটিং, অনলাইন সার্ভে কিংবা বর্তমানে যে ট্রেন্ড চলতেছে সিপিএ মার্কেটিং এর ফ্যাক সাইন আপ মেথড, এই তিনটি কাজের জন্যই রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট প্রক্সি সার্ভার হচ্ছে 911 এর প্রক্সি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে 911 এর প্রক্সি কিনতে পারেন এবং আপনার পিসি এবং ফোনে খুব সিকিউরলি কানেক্ট করতে পারেন। অবশ্যই আপনাকে এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওতে আমি এমন কিছু বিষয় এক্সপ্লেন করেছি যেগুলো আপনি ফলো করলে আপনার অনলাইন সার্ভে সিপিএ মার্কেটিং কিংবা ফ্যাক সাইন আপ মেথড প্রত্যেকটি প্রসেসই আরো ইজি হয়ে যাবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। 911 এর প্রক্সি পারচেস করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে 911.ray এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইউজার সাইন আপ ফর্ম পাবেন। এটা খুব সাবধানতার সহিত ফিল আপ করতে হবে। প্রথমে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে কন্টাক্ট আইএম দেওয়া আছে। এটা হচ্ছে স্কাইপি বা টেলিগ্রামের অ্যাড্রেসটা আপনার দিয়ে দিতে হবে, যেটাতে আপনি পরবর্তীতে কোনো প্রবলেম হলে সাপোর্টে কথা বলবেন। তারপর সিকিউরিটি কোশ্চেন দিতে হবে তিনটা। এই তিনটা সিকিউরিটি কোশ্চেন কিন্তু আলাদা আলাদা হতে হবে। আপনি তিনটা সিকিউরিটি কোশ্চেনের আনসার এক দিতে পারবেন না, প্রত্যেকটা আলাদা আলাদা সিকিউরিটি কোশ্চেনের আনসার দিবেন। তা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্যাকেজ, এই প্যাকেজটা সিলেক্ট করে দিতে হবে। এখানে 6টা প্যাকেজ আছে, এই 6টা প্যাকেজ থেকে আপনার জন্য যেটা সুইটেবল হবে ওইটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে প্রাইসটা দেওয়া আছে, প্রাইসটা এখানে চলে আসবে। দেন পেমেন্ট মেথড, এখন পেমেন্ট মেথড আমাদের দেশে থেকে পেমেন্ট করতে পারবেন এরকম 3টা পেমেন্ট মেথড এখানে আছে, একটা ওয়েব মানি, একটা বিটকয়েন, আর একটা হচ্ছে লাইট কয়েন। তো আমি ওয়েব মানি দিয়ে পারচেস করব। ওয়েব মানিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি 400 প্রক্সি কিনবো। 400 প্রক্সির জন্য আমার প্রাইস হচ্ছে $48। দেন এখানে আই এম নট এর রোবটে ক্লিক করব এবং টার্মস অ্যান্ড কন্ডিশনটাতে ক্লিক করে দিব। তো আপনার প্রাইসটা যদি প্রথমে দেখে নিতে চান তো আপনি এই ইউজার ফর্মটা কেটে দিবেন, কেটে দিয়ে নিচে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে তাদের একটা প্রাইসিং লিস্ট দেওয়া আছে। $28 আপনাকে 150 প্রক্সি দিবে। তাদের কিন্তু কোনো টাইম লিমিট নেই, আপনি এটা ইউজ করতে পারবেন। আর প্রত্যেকটা প্রক্সি শক্স 5 থাকবে, ব্র্যান্ড উইথ আনলিমিটেড, আর প্রত্যেকটার জন্য কিন্তু ফ্রি একটা সফটওয়্যার পাবেন, যেটাতে আপনি প্রক্সি লিস্টগুলো পাবেন, কয়টা ইউজ হয়েছে সবকিছু দেখতে পারবেন। তো আস্তে আস্তে আমি সবগুলো ব্যাপারেই দেখাবো। তো আমি 48টা প্রক্সি কিনতেছি। আমি আমার ইউজার ফর্মটা পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটা ইনভয়েস দেওয়া হবে। এখানে আপনাকে পেমেন্ট করার জন্য বলা হবে এবং আপনার প্রাইস লিস্ট এবং প্যাকেজ লিস্ট সম্পর্কে দেখানো হবে। দেন আপনারা প্লিজ ক্লিক হেয়ার টু পে, এটাতে ক্লিক করবেন আর আপনার পিসিতে ওয়েব মানিটা লগ ইন করে রাখবেন। এটাতে ক্লিক করার পর সরাসরি আপনার ওয়েব মানিতে রিডাইরেক্ট হয়ে যাবে এবং ওয়েব মানি থেকে আপনাকে যে $52 বা যে যত ডলারই প্যাকেজ মূল্য আসে ওটা পে করার জন্য বলবে। তো এখানে আপনাকে অটোমেটিকলি এই ডলারটা কেটে নেবে না, এখানে আপনাকে 2টা স্টেপ ফলো করতে হবে। হয়তো আপনাকে ইমেলের মাধ্যমে একটা কোড নিয়ে এখানে ভেরিফাই করতে হবে, অথবা আপনার নাম বা ফোন নাম্বারে একটা কোডের মাধ্যমে এই কোডটা এখানে বসাইতে হবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা 911 এর ওয়েবসাইটে প্রবেশ করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ফার্স্ট অফ অল আপনারা এখানে অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন। অ্যানাউন্সমেন্টটাতে ক্লিক করে আপনারা ইনফরমেশনগুলো পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে রিচার্জ প্রক্সি, আপনি যদি পরবর্তীতে প্রক্সি বাই করতে চান তাহলে এখান থেকে বাই করতে হবে, নতুন নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। আপনি 400 প্রক্সি কিনলে এখানে প্যাকেজটা দেওয়া আছে, তারপর সেম প্রসেসে এখানে পেমেন্টটা অ্যাড করে দিয়ে এখান থেকে বাই করতে পারবেন। তারপরে এখানে ভিআইপি ইউজার এজেন্ট এটা আছে, আর নিচে হচ্ছে সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে 911 এর বা 911 এর সফটওয়্যারটা ডাউনলোড করা, আর আপনি নিচে প্রোফাইল এবং পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পাবেন। তো আমি আপনাদেরকে মেইন পার্টটা দেখাচ্ছি। এখানে সফটওয়্যার ডাউনলোড করার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন, করার পর ডাউনলোড ফ্রম লোকাল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফাইল আপনারা ডাউনলোড করে নেবেন, আর এটা হচ্ছে ফোল্ডারটা জিপ করা থাকবে। আনজিপ করার জন্য এই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে 911.ray। তো এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই ফাইলটা ডাউনলোড করবেন, জিপ ফাইল হিসাবে আপনার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জিপ ফাইল। জিপ ফাইলটা আনজিপ করার জন্য এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এটা আনজিপ করবেন, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এটা আনজিপ করার পর 3.33 এরকম একটা ফোল্ডার পাবেন। ফোল্ডার পাওয়ার পর ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট একটা সফটওয়্যার পাবেন, এটা দিয়ে আপনি সবসময় ইউজ করতে হবে। তো এই সফটওয়্যারটাতে প্রথমে লগ ইন করতে হবে, আপনি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলেন এটা দিয়েই লগ ইন করতে হবে। তো ক্লায়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। তো আমি আমার প্যানেলে লগ ইন করতেছি। প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা আপনারা জাস্ট কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করবেন। প্রবেশ করার পর আপনারা এখানে প্রক্সি লিস্ট দেখতে পারবেন। এখান থেকে যদি ইউএস এর বা কানাডার যে কোনো প্রক্সি নিতে চান তো এটা কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে।
সাপোজ আমি এখানে ইউএসএ সিলেক্ট করে দিলাম, এন্ড ইউএসএর যতগুলো প্রক্সি আছে এখানে শো করবে। সেমভাবে আমি কানাডার যদি আবার দিয়ে দিই তাহলে রিফ্রেশে ক্লিক করার পর কানাডার সকল আইপি এখানে চলে আসবে। তো আমি ইউএসএর একটা আইপি কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনারা ক্লিক করলে আইপিগুলো নিতে পারবেন। তার আগে আপনাকে প্রোগ্রাম অ্যাড করে নিতে হবে। প্রোগ্রাম অ্যাড করার জন্য আমি যেহেতু মোজিলা ফায়ারফক্সে এক্সটেনশনের মাধ্যমে এই প্রক্সিগুলো কানেক্ট করব, দ্যাটস ওয়াই আমি এখানে প্রোগ্রামের মধ্যে মোজিলা ফায়ারফক্সটা আমার ডেস্কটপ বাটন থেকে যে ইএক্সি ফাইলটা আছে এটা অ্যাড করে নেব। তো এখানে ইয়েস করে দেবো, এই যে আমার মোজিলা ফায়ারফক্স অ্যাড হয়ে গেল। দেন আমি এখান থেকে যে আইপিটাই ক্লিক করি পিং দেখে কান্ট্রি দেখে ওই আইপিটাই আমার টুডে লিস্টে অ্যাড হয়ে যাবে। তো আমি একটা প্রক্সি আমি অ্যাড করে ফেলছি অলরেডি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আইপি পিং স্টেট সব কিছু দেখাচ্ছে এখানে। তো এই আইপিটা আমি এখন ইউজ করব। প্রথমে আপনারা এই আইপিটা একটা নোটপ্যাডে লিখে রাখবেন অথবা কপি করে রাখবেন। দেন আপনারা চলে যাবেন আপনাদের মোজিলা ফায়ারফক্সে যাওয়ার পর আপনারা এখান থেকে প্রক্সি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন প্রক্সি এটা লেখার পর আপনার ফার্স্টে চলে আসবে প্রক্সি স্ট্যান্ডার্ড এক্সটেনশন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা ইনেবল করে নেবেন। এই যে এখানে অ্যাড টু ফায়ারফক্স এটা লেখা থাকবে, এখানে অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করা আছে তাই আমার এখানে রিমুভ লেখা দেখাচ্ছে। আপনারা কোনায় দেখতে পাবেন এখানে প্রক্সিটা অ্যাড হয়ে গেছে। দেন এখানে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড একটা বাটন পাবেন। অ্যাড বাটন থেকে আপনারা প্রক্সিটা অ্যাড করতে পারবেন। এর আগে আপনারা হোয়ার.নেট এবং চেক টু আইপি এই দুটো ওয়েবসাইট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে প্রক্সি সেট আপ করার আগে আপনাদের সেটিংটা একটু চেঞ্জ করে নিতে হবে। প্রথমে আপনারা অ্যাড্রেস বারে লিখবেন অ্যাবাউট ইজ টু কনফিগ, লিখার পরে প্রসেস উইথ কোশন এরকম একটা লেখা আসবে, আপনারা এটা অ্যাকসেপ্ট দি রিস্ক দিয়ে দিবেন। দেন এখানে লিখবেন media.per কানেকশন। আমি যখন পার লিখলাম দেখেন চলে আসছে এখানে মিডিয়া পার কানেকশন ইনেবল। এটা এখানে ট্রু করা থাকবে আপনারা জাস্ট ডাবল ক্লিক করে এটা ফলস করে দিবেন। যেমন আমার এখানে ট্রু আছে, আমি এখানে ডাবল ক্লিক করে ফলস করে দিলাম। করে দেওয়ার পর আপনাদের সিটিং করা ওকে হয়ে গেল। এখন আপনারা এই এক্সটেনশনের মধ্যে প্রক্সিটা সেট আপ করবেন। অপশনে চলে গেলাম, অপশন থেকে অ্যাডে ক্লিক করলাম। প্রক্সিটা এখানে পেস্ট করে দেওয়ার পরে লাস্টের যে 3টা ডিজিট আছে এই 3টা ডিজিট পোর্টে দিয়ে দিব, আর লাস্টের যে ফুল স্টপটা আছে এটা আমরা কেটে দিব। দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটাই যে অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার প্রক্সি আর পোর্ট কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা হোয়ার.নেটে প্রথমে চেক করবেন, দেখতে পাচ্ছেন আমার আইপিটা হচ্ছে ইউনাইটেড স্টেটে দেখাচ্ছে। তো এটা কিন্তু 100% হয় নাই। 100% হওয়ার জন্য আপনাকে আরও কিছু কাজ করতে হবে। আপনাকে এখানে টাইম জোনটা পিসির আমেরিকা যে স্টেটে কানেক্ট করছেন ওই স্টেটের করে দিতে হবে। তো আপনারা চলে যাবেন সিটিং থেকে আপনারা টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ সিটিংয়ে চলে যাবেন। দেন এখান থেকে এগুলো অফ করে দিবেন, দুইটাই আমার অলরেডি অফ করাই আছে। তারপর এইখান থেকে যে ইউটিসি টাইম ইউএস এন্ড কানাডা এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এটা সেভ করে দিবেন, করে এটা কেটে দিবেন। দেন এটা আবার হোয়ারে এসে চেক করবেন, তারপর দেখতে পাবেন এখানে 100% হয়ে গেছে। আর চেক টু আইপি এটাতে আবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখতে পাবেন আপনার সবকিছু এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কান্ট্রি দেন আইপি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে আমার হোয়ার.নেটে দেখতে পাচ্ছেন আমার 100% দেখাচ্ছে, অর্থাৎ আইপিটা আমার 100% কমপ্লিট হয়ে গেছে। ফোনে কানেক্ট করার জন্য আপনাকে শক্স ড্রয়েড নামক এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল আছে। তো এটা ইনস্টল করার পর আপনাকে চলে যেতে হবে অপশন থেকে এখানে সার্ভার আইপিতে আপনার যে আইপিটা আছে আইপি দিয়ে দিবেন, লাস্ট 3টা ডিজিট কেটে দিবেন ডট সহ। দেন ওকেতে ক্লিক করবেন। দেন লাস্ট 3 ডিজিট অথবা লাস্ট 4 ডিজিট এটা দিয়ে ওকে করে দিবেন। করার পর এই অপশনটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে ওকে দিবেন, আপনার আইপি কানেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমার পোর্ট আমি দেই নাই, দ্যাটস ওয়াই কানেক্ট হচ্ছে না, তো আমি এটা কেটে দিলাম। তো সেম প্রসেসে আপনারা পিসি এবং ফোন দুইটাতেই কানেক্ট করতে পারবেন আপনাদের আইপিগুলো। যারা CPA মার্কেটিং অনলাইন আর্নিং সম্পর্কে সাহায্যের প্রয়োজন তারা আমাদের অফিসিয়াল গ্রুপ বিটবাইট টেকনোলজিতে জয়েন হতে পারেন। এখানে CPA মার্কেটিং রিলেটেড বিভিন্ন পোস্ট করা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য।